ফ্রিল্যান্সিং সেক্টরে সফলতা এবং ব্যর্থতা এই দুইটার গল্প চলুন আমরা আজকে বলি আপনাদেরকে। একজন স্টুডেন্ট যে কিনা বেসিক কাজ শিখেছে এবং একজন স্টুডেন্ট সেও কিন্তু বেসিক কাজ শিখেছে, কিন্তু ঘটনা হচ্ছে কাজ পাওয়ার নিয়ে। কিভাবে সে কাজ পাবে, কিভাবে কাজের ইমপ্রুভ করবে, কিভাবে আইডিয়া আমার মেন্টর আমাকে কবে নতুন জিনিস শেখাবে, এবং সে কিন্তু প্র্যাকটিসটা তার চালু রাখেনি। তো এইখানেই হচ্ছে মূলত দুইটা পার্থক্য। এক মাস পরে আমি যখন তাদের দুইজনকেই দেখলাম, তাদের মধ্যে যে প্রথমজন ছিল তার কাজে মাশাল্লাহ অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। ইভেন সে অলমোস্ট 50,000 টাকার কাজও কিন্তু অলরেডি করে ফেলেছে। আমি তখন প্রশ্ন করলাম যে ভাইয়া বা তুমি কিভাবে এই কাজগুলো পেলে বা 50,000 টাকা কিভাবে আর্ন করলে? সে তখন বললো, ভাইয়া আপনি তো আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু এই পথে হাঁটার দায়িত্ব কিন্তু আমার। তো আমি বিভিন্নভাবে রিসার্চ করেছি, বিভিন্ন ভালো ডিজাইনারদের কাজ দেখেছি, কিভাবে ক্লায়েন্ট পেতে হবে আপনি যে ওয়েগুলো বলে দিয়েছিলেন সেগুলো কিন্তু আমি ফলো করেছি, এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু এগুলো থেকে আর্ন করতে পেরেছি। এবং দ্বিতীয় জনকে আমি প্রশ্ন করলাম, তোমার এই অবস্থা কেন? তার কাজের কিন্তু আমি যতটুকু শিখিয়ে দিয়েছিলাম ততটুকুই ছিল, খুব একটা আপডেট কিন্তু করতে পারিনি। সে বলল, ভাইয়া আমি আপনার ক্লাসের জন্য ওয়েট করছিলাম, কবে আপনি নতুনভাবে আমাদের ক্লাস নেবেন, কবে আপনি নতুন কিছু শেখাবেন। আমি বলি যে তুমি কেন প্র্যাকটিস করনি? বললো, ভাইয়া প্র্যাকটিস তো করতাম, কিন্তু সেভাবে প্রজেক্ট আপলোড করা বা রিসার্চ অ্যানালাইসিস এগুলো করা হতো না। সো এখানেই আমরা কিন্তু বুঝতে পারছি দুইজনই কিন্তু স্টুডেন্ট, দুইজনই কিন্তু গ্রাফিক ডিজাইনের প্রতি আগ্রহী ছিল। একজন যে কিনা প্রতিনিয়ত প্র্যাকটিস চালিয়ে গিয়েছে, কখনো হাল ছাড়েনি, ক্লায়েন্টের না পাওয়ার কারণে কখনো হতাশ হয়নি, সে ক্রমাগত তার কাজকে ডেভেলপ করেছে। এবং অপরজন যে কিনা ক্লায়েন্ট না পেয়ে হতাশ হয়ে গিয়েছিল, প্র্যাকটিসও বন্ধ করে দিয়েছিল বলতে গেলে। তো এটাই হচ্ছে পার্থক্য। সফলতা কখন আসবে আমরা কিন্তু কেউ বলতে পারি না, কিন্তু ক্রমাগত আমাদের কাজগুলো যদি আমরা ঠিকভাবে চালিয়ে যেতে পারি, এক সময় না এক সময় আমাদের সফলতা এসে ঠিকই ধরা দিবে।